তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে। তো বন্ধুরা এইদিকে হাত মুখ ধুয়ে আর এই যে মাথারাও চিরুনি দেই নেই, আর এইদিকে এই যে ধান সিদ্ধ বসিয়ে দিয়েছি। কারণ কি বলো তো, মানে পরে তো আর আমি সময় পাবো না, আমার এইদিকে কাজ আছে, পরে মা জাল দিবে আর আমার অন্য আর কি কাজ আছে, তো সেগুলো করে নেব। আর এইদিকে তাড়াতাড়ি আমি উনুনটা ধরে দিলাম, কারণ কি এই এখন বাজে 5:30। এইদিকে যেতে হবে আবার বিয়ে বাড়িতে, তো অনেক জানাই ঝামেলা, তো সেজন্য তাড়াতাড়ি দিচ্ছি, মানে উনুনটা ধরিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হলে পরে তাড়াতাড়ি যাওয়া যাবে বিয়ে বাড়ি, তাই না? তো এমনিতে এখন মানে সিদ্ধ বসাইলেও কিন্তু অনেকটা বেলা, মানে অনেকটা রাত্রি হবে, তবুও 9:30 9টা বেজে যাবে, মানে সিদ্ধ করতে করতে। 4 দেশ কি ধান, তো মানে 4 হাঁড়ি, তো সিদ্ধ করতে সময় লাগবে না, তো সেই জন্য হোক, তো ঠিক আছে। আর এইদিকে বন্ধুরা এই যে মা এতক্ষণ আমি জাল দিয়েছি, তো মানে 2 হাঁড়ি ধান আমি জাল দিলাম, তো এখন মা এইদিকে জাল দিচ্ছে। আর এইদিকে ওর রাশির পিসে এসেছে, ওইদিকে গল্প করছে। আর রাশি দেখো এইগুলো, রাজ আর রাশি কি এগুলো বানিয়েছে আলু দিয়ে, এই যে পরোটা। আর এইদিকে দেখো রাশির বাবা একটা এই যে শাড়ি নিয়ে আসলো বিয়ে বাড়িতে দেওয়ার জন্য। তো এখন আমরা সবাই মিলে এই যে বিয়ে বাড়িতে যাবো। আমাদের এইদিকে সবাই চলে গেছে কিন্তু আমরা যাইনি, মানে ওর বাবা আসলো, এখন যাব। তো বন্ধুরা এই যে আমরা এখন যাব বিয়ে বাড়িতে, তো গিয়ে ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমরা বিয়ে বাড়িতে। তো দেখো কত সুন্দর এই দিকে মানে বিয়ে বাড়ির এই যে মানে গেটটা বানিয়েছে। তো দেখো রাজরাশির সামনে, আর আমি এইদিকে মানে মোবাইলটা নিয়ে যাচ্ছি। তো যাই হোক, এই যে ভিতরে আমরা যাব এখন, বিয়ে এইদিকে চলছে মনে হয়। তো যাই আগে মানে দানটা আগে দিয়ে আসি, তারপরে না হয় এইদিকে সবার সাথে গল্প গুজব করে নেব, তাই না? তো যাই, চলো। এইদিকে মা এইদিকে আসছে, আর আমি এইদিকে মাকে খুঁজছি যে মা কোথায় গেল। আর আমার এইখানেই কিন্তু দাঁড়িয়েছিল মা। তো যাই হোক, এইদিকে দেখো কতগুলো লোক কত সুন্দর করে লাইন করে বসে আছে, আর এইদিকে মা যাচ্ছে অন্যদিকে। আর একজন মানে উম, একজন বলছে, ওইদিকে একজন কাকু বলছে যে না ওইদিকে না, এইদিকে বাড়ি। তো ওইদিকে যাচ্ছি এখন। এইদিকে ডিঙ্গার মা, ডিঙ্গার জেঠিমা এই যে, আর এটা হচ্ছে পাত্রীর বাবা গেল, মানে কনের বাবা। তো যাই হোক, চলো এখন যাই বিয়ে বাড়িতে। কিন্তু এই যে মানে এত প্যান্ডেল, মানে শুধু যেতেই আছি আমরা, তো মানে বিয়ে বাড়ি আর পৌঁছতে পারছি না, তাই না? তো এই যে ফাইনালি এই যে বিয়ে বাড়িতে মনে হয় চলে আসলাম। আর এরা হচ্ছে দেবসিংহ। তো এই দিকে দেখো ওদের নিয়মকানুন কিন্তু একটু আলাদা ধরনের, তো ওদের বিয়েটাও কিন্তু আলাদা ধরনেরই হয়। আর এই দিকে দেখো প্রেজেন্টেশনগুলো সবগুলো বাইরে কতগুলো। আর এটা হচ্ছে কনের মা, তো আমি দিদি বলে ডাকি। আর এই দিকে দেখো কত সুন্দর আয়োজন করেছে, খুব সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, এই যে কনে এখানে বসে আছে ঘরে, কারণ এদের বিয়ে শেষ হয়ে গেছে, কারণ গোধূলির লগ্ন, তো সন্ধ্যাবেলায় বিয়ে হয়ে গেছে। আর আমরা তো আসলাম এখন বাজে 10:30। তো যাই হোক, মানে নিমন্ত্রণ দিয়েছে, নিমন্ত্রণ তো পালন করতে হবে, তাই না? আর মেয়ের বয়সও কিন্তু তেমন একটা বেশি না। তো বন্ধুরা এইদিকে প্যান্ডেলও করেছে কিন্তু অনেক বড়, কারণ কি বলো তো, এইদিকে গোধূলির লগ্ন, আর এইদিকে ওদের লোকেই হচ্ছে মনে করো 1200-1300 লোকের এইদিকে, মনে করো নিমন্ত্রণ লোক, তো সেজন্য অনেক বড় আয়োজন করেছে। তো যাক বন্ধুরা, এখন এই যে খাওয়া দাওয়ার প্যান্ডেলে বসে পড়েছি। আর এই যে খাওয়া দাওয়া এইদিকে মানে ভাত দেওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, আর এইদিকে 2টা কিন্তু প্যান্ডেল করেছে খাওয়া দাওয়ার, এইদিকে ভাত দিচ্ছে, আবার ওইদিকে লোক কিন্তু বসে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করতে আমরা বসে পড়েছি। এইদিকে দেখো ডিঙ্কা ওরা এসেছে, ওর মা, মানে আমাদের পাড়ার সবগুলোই হিন্দু মুসলিম ধরে মানে থেকে সবাইকে নিমন্ত্রণ করেছে। আর এটা হচ্ছে ওদের একমাত্র মেয়ে, তো তাই। তো এইদিকে খাওয়া দাওয়া শুরু হয়েছে। এইদিকে দেখো মুখে ডাল করেছে, এই যে মাছ, তারপরে মুড়ঘণ্ট, তারপর হচ্ছে পাঁপড়, মাংস। তো মাংস তো আমি খাই না, তো সেজন্য মাংস আমি নিইনি। তারপর হচ্ছে মিষ্টি, মিষ্টি দই, মানে অনেক অনেক কিছুই আয়োজন করেছে এইদিকে, খুব ভালো আয়োজন করেছে। আর অনেক টাকাই মনে করো খরচা হয়েছে, মানে দেখলে বোঝা যায়। তো এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা চলে যাব বাড়িতে। তো দেখো কত সুন্দর করেছে আয়োজন, খুব সুন্দর করেছে। সত্যি কথা বলতে কি, আমাদের গ্রামের মধ্যে এত বড় মানে মানে প্যান্ডেল হোক আয়োজন কিন্তু করে না, তাই না? তো এরাই করেছে। বন্ধুরা, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসলাম। তো অনেক রাত্রি হয়েছে, তো এখন কয়টা বাজে? 11:30, তাই না? তো 11:30 বেজে গেছে। তো যাই, তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, বড় করছি কারণ বিয়ে বাড়িতে দারুণ খাওয়া দাওয়া হয়েছে, তাই না? ভালো খাওয়া দাওয়া দিয়েছে অবশ্য।
তো ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা ফিরে আসছি তারপর দিন। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল বাড়ির সমস্ত কাজ করে এই যে লাপা মোচা সব কিছুই হয়ে গেছে, এই যে হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ রাজরাশি এইদিকে স্কুলে যাবে, প্রায় কয়টা বাজে, 9টা, সোয়া 9টা বাজে। তো এইদিকে আমি তাড়াতাড়ি করে ঠাকুরগুলো মুছেছি। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা এইদিকে দেখো রাজরাশি রেডি হয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে, আর এইদিকে রাজ তো এবার আবার সাইকেলে চলে যাবে, আর রাশি যাবে মানে ওর বাবা আর কি রেখে আসবে বাইকে করে। তো কেউ যাবে না স্কুলে, তো সেই জন্য রাশিকে তো রেখে আসতে হবে স্কুলে, তাই না? তো সেই জন্য তো বন্ধুরা এইদিকে দেখো আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য এই যে ঠাকুরটা পূজা দিয়ে নিচ্ছি। আর রাজরাশি কিন্তু এইদিকে স্কুলে চলে গেল, তারপর আমি ঠাকুরটা পূজা দিয়ে নিচ্ছি। তো যাই হোক, তো বন্ধুরা এইদিকে গরম ভাত রান্না করলাম, তো সবাই এদিকে গরম ভাত খেয়েছে, আর কালকের কতগুলো বাসি ভাত আছে, তো সেই জন্য আমি এইদিকে নিয়ে নিলাম। তো বাসি ভাত বলতে এই যে পান্তা ভাত, তো সবজি ছিল চচ্চড়ি, ওরা খাইলো, আরও অল্প একটু আছে। আর এইদিকে দেখো আলু মাখা, তারপরে হচ্ছে শুকনো মাছ ভাজা, তারপরে পেঁয়াজ, তারপরে লবণ, তেল, আর হচ্ছে এই যে শুকনো লঙ্কা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো দেখো এগুলো খেতে কিন্তু গরমের দিন খুব ভালো লাগে, তাই না? তো যাই হোক আমি এগুলোই খাবো। আর এখনকার দিন গরম দিন না, পান্তা ভাত খেলে পরে পেটটাও ঠান্ডা থাকে, তাই না? তো সেই জন্য আমি পান্তা ভাতগুলো নিলাম, আরও আছে, হাঁস খাবে, হাঁসকে দিতে হবে। হাঁসগুলো আবার এইদিকে দিকে দিয়ে গেছে, বারবার আবার এইদিকে নজর দিতে হয়, ওদের ধান খেতে যায় নাকি। আর রাশিকে ওইদিকে ওর বাবা স্কুলে রাখতে গেল, আর রাজ সাইকেল নিয়ে গেল। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। আবার হাঁসগুলো আছে এবারে দিঘিতে, ওইদিকে আবার আসবে ধান খেতে। তো বন্ধুরা ওদের বাড়িতে গেলাম, ওদের বাড়িতে ওর ঠাম্মা নেই, ওর মা নেই, এদিকে শুধু ডিঙ্কা আর সঙ্গী আছে। তো চলে আসলাম এইদিকে, আটা আনতে গিয়েছিলাম, ওদের আটা নাকি আছে, আটা আনতে গিয়েছিলাম। তো ঠিক আছে, পরে যাবো, তাই না? তো দেখো বন্ধুরা এইদিকে কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, তো এখন আমি এগুলো ধুয়ে দিব তাড়াতাড়ি করে। আর এইদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এইদিকে দেখো জামা কাপড়গুলো এই যে তাড়াতাড়ি করে ধুয়ে দেয়, এইদিকে আবার রান্নাবান্না তো অনেক ঝামেলা থাকে, তাই না? আর এইদিকে দেখো কি হাওয়া উঠেছে, তো এত হাওয়া উঠেছে, তো কি বলবো, এই যে জামা কাপড়গুলো যদি শুকোতে দেই মনে হয় সবগুলোই মনে হয় মাটিতে পড়ে যাবে। তো বন্ধুরা এইদিকে দেখো জামা কাপড়গুলো এই যে রোদ্রের মধ্যে মেলে দিচ্ছি, আর এইদিকে ধান দেওয়া হয়েছে, আর এইদিকে হাওয়াও কিন্তু মানে প্রচণ্ড হাওয়া উঠেছে। তো আর এখন মানকার দিনে কিন্তু এরকম হাওয়া উঠবেই, তাই না? তো ঝড় তুফান তো আসবেই। তো ফাল্গুন মাস তো চলেই গেছে, আর মানে 2টা দিনেই আছে। তো যাই হোক এখনকার দিনে কিন্তু মানে এইদিকে শিলাবৃষ্টি, তো এইদিকে ফাল্গুন মাসটা কিন্তু ভালোই ভালোই গেল, কোনো মানে ঝড় তুফানও হয়নি, তাই না? শিলাবৃষ্টিও হয়নি। আর শিলাবৃষ্টিতে কিন্তু ফাল্গুন চৈত্র মাসে হয়। যাই হোক ফাল্গুন মাসটা তো চলে গেল, এখন চৈত্র মাসে যে কী করে যে, তো সেটাই হচ্ছে কথা। তো যাই হোক তাড়াতাড়ি করে এই যে জামা প্যান্টগুলো মেলে দিয়ে এইদিকে যাব আবার রান্নাঘরে। তো যাক বন্ধুরা এইদিকে তাড়াতাড়ি করে ধানগুলোতে পা দিয়ে নিই, মা এইদিকে কোথায় যেন গেছে। তো যাই হোক আমার কাজগুলো আমি তাড়াতাড়ি করে করে নিই, তাই না? আর এইদিকে আসলে যত আর কি এখনকার দিনে আর কি রৌদ্র, যেরকম রৌদ্র আছে, তো যত আর কি পা দিয়ে ধানগুলো নাড়াচাড়া করা যাবে তত কিন্তু তাড়াতাড়ি শুকোবই। আর অনেকক্ষণ পর পর মানে যদি মানে ধানগুলোতে আর কি পা দেওয়া যায়, তাহলে কী হয় বলো তো, ধানগুলো ভেঙে ভেঙে মানে খুদি হয়ে যায়, তাই না? ভেঙে যায়। তো সেই জন্য এই যে রৌদ্রের দিনে মানে তাড়াতাড়ি করে মানে পা দিতে হয়। তো যাই হোক তাড়াতাড়ি করে আমি এইদিকে দেই, মা এইদিকে দেয়, হয়েই যায় তাহলে, তাই না? তো এইদিকে রোদ্রে এই যে জামা কাপড়গুলো এইদিকে রোদ্রে দিয়ে এই যে ধানগুলোতে পা দিয়ে নিলাম। তো যাই এখন আমার কাজেই তো হচ্ছে রান্নাঘরের কাজ, তো বাইরের কাজ তো না। তো
তো এইদিকে রান্না করছে আর এইদিকে তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, কারণ কি বলো তো এইদিকে রান্নাও করি, এইদিকে দোকানে সমস্ত কিছু রেডি করি। আর সকালবেলা যে ভাত রান্না করবো তো ওইগুলো দুপুরবেলা খাবে, আর এইদিকে যে মানে দোকানের মানে কাজগুলো আমি করবো তো সেটাও না, দুপুরবেলা এইদিকে আবার ঠান্ডা ভাত খেতে চায় না, এটা হচ্ছে আমাদের বাড়ির একটা সমস্যা। তো সেই জন্য কী করি বলো তো, দুপুরবেলা আমার আর কি রান্না করতে আর এই যে দুপুরবেলা যে একটা ঝামেলা পড়ে তো কি বলবো আর তোমাদের, বলার কোনো ভাষা নেই। এইদিকে রান্না বান্না, এইদিকে উঠান ঘর ঝাড় দেওয়া, মানে এইদিকে জামা কাপড় তো মনে করো প্রতিদিন একটা দুটো করে তো ধুই দিতেই হয়, তাই না? তো এইদিকে বড়া ভেজে নিচ্ছি আর এইদিকে মানে পেঁয়াজগুলো কাটছি। আর বড়ার কতগুলো মানে মাখা আর কি মেখে রেখেছিলাম, তো আতপ চাল দিয়ে ওইগুলো রেখে দিলাম, রাত্রিবেলা ভাজবো। তো কী করা যায়, আর এতগুলো বড়া ভাজতে তো সময়ও লাগবে, তাই না? তো সেই জন্য ভাজলাম না, রাত্রিবেলা গরম গরম ভেজে মানে ভাত খেয়ে নেবো। তো যাক, আমি তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিই আর বক বক না করে, মানে কাজের তো শেষ নেই, তাই না? আবার এইদিকে আছে উঠান ঘর ঝাড় দিতে, আর আজকে যা হাওয়া উঠেছে তো উঠান ঘরের যা অবস্থা তো কি বলবো যে। আর গ্রামের বাড়িতেই তো এরকম একটা সমস্যা তো হবেই, তাই না? তো যাক, তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিই, আর এইদিকে গল্প করছি আর এইদিকে পেঁয়াজ কাটছি, আর এইদিকে যদি আবার হাত কাটা যায় তো কি হবে, আর পেঁয়াজই বা কীভাবে কাটবো, মা তো কাটতেই পারে না, তাই না? তো মা কোনো দিন কিন্তু পেঁয়াজ কাটে না, মানে চোখের নাকি জল বাইর হয়, তো সেজন্য। বন্ধুরা এইদিকে দেখো, এই যে আজকে যা হাওয়া উঠেছে তো কি বলবো, আর এইদিকে দেখো উঠান ঘরের অবস্থা একদম কি করে রেখেছে। তো মানে এই উঠানটা ঝাড় দিতে কিন্তু অনেক সময় লাগবে, তাই না? তো এখনকার দিনে তো সেরকম সময় লাগে না, সেটা কওয়াও ভুল আমার। কারণ কি বলতো, দেখো কত সুন্দর করে ঝাড় দেওয়া যাচ্ছে, হয়তো মানে পাতাগুলো অনেকগুলো, তাই না? কিন্তু এই সময় যদি একটু বৃষ্টি হতো তখন যে না, মানে তখন কি বলবো আর, মানে ঝাড় দিতে তো এত কষ্ট লাগে আর এত সময় লাগবে, তো কি বলা যায় আর। তো এখন মানে কি বলবো, বৃষ্টিটা না হলে পরে না খুব ভালো লাগে ঝাড় দিতে, যাই হোক মানে সময়টা কম লাগে, কিন্তু বৃষ্টি হলে পরে কি বলা যায় আর। তো যাই হোক, তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নেই। তো যাক, এদিকে আমার দেখো ঝাড় দেওয়া হয়ে গেল, সবগুলো একখানে জমা করে তারপর ফেলে দেবো, কারণ এগুলো তো ঝাড় দিতে দিতে একদম বাইরে নিয়ে যাওয়া যাবে না, তাই না? আর এই বস্তাটা রেখে দিই, এই বস্তাটার মধ্যে আবার মানে ধান সিদ্ধ করব, তো ধানের আর কি হাঁড়িটা ওইখানে বসাবো কাজল, তো সেজন্য ওই বস্তাটা রেখে দিলাম। আগের দিন ওই রকম করেছিলাম, তো দেখো কতগুলো পাতা জমা হয়েছে, তাই না? এগুলো দিয়ে কিন্তু কেউ রান্না করে, দেখো আমরা হয়তো এগুলো ফেলে দিই, কিন্তু কতগুলো এমন গরিব দুঃখী মানুষ আছে যে এগুলো দিয়ে কিন্তু রান্না করে খায়, কিন্তু এটা অনেক জায়গায় কিন্তু দেখা যায়, তাই না? তো দেখো বন্ধুরা, তাড়াতাড়ি করে এই যে পাতাগুলো গামলার মধ্যে ভরে বাইরে নিয়ে যাই, ফেলে দিয়ে আসি। তো দেখো কতগুলো গামলা মানে মানে পাতা মনে হয় 2 গামলা হয়ে যাবে। তো যাই হোক, ফেলে দিয়ে আসি। আর পাতাগুলোও না সুন্দর সুন্দর, একদম পাতাগুলো অনেক সুন্দর, তো কি বলবো আর। তো আর এইদিকে মানে এইগুলো ফেলে দিয়ে আসি, তারপর এগুলো নিয়ে যাব। তো দেখো বন্ধুরা, 1 গামলা তো ফেলে দিয়ে আসলাম, তো এইখানে আবার 1 গামলা হবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে এগুলো নিয়ে যাই, ফেলে দিয়ে আসি। তারপরে এইদিকে আবার তো অনেক কাজ আছে, এইদিকে সন্ধ্যা লেগে গিয়েছে, এইদিকে ঠাকুর মানে সন্ধ্যা প্রদীপ দিতে হবে, মানে আর এইদিকে গরু বাছুরগুলোকে ঘরে তুলতে হবে, অনেক কাজ আছে অনেক। তো যাই হোক, এইদিকে মা আছে, মানে দুইজনেই তাড়াতাড়ি করে কাজগুলো করে নেবো ভাগাভাগি করে, তাই না? ভাগাভাগি কি মানে মানে মা একটা করবে আমি একটা করবে, তাহলেই তো হয়ে যায়, তাই না? এখানে আবার কি আর। আর এইদিকে রাশি বাড়িতে যদি থাকতো তো রাশিতে ওইদিকে মানে ঠাকুর মানে বাতিটা দিয়ে দিত, তাই না? তো রাশি ওইদিকে বাড়িতে নেই আজ, মানে কি বলবো, ছোটো মানুষ এইদিকে ওইদিকে খেলা করে বেড়ায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। টাটা।